বর্তমান সময় থেকে প্রায় 28 বছর আগে যখন শাওন ক্লাস 8-এ পড়ে, সালটা 1995। ক্লাস 8-এর আজ প্রথম দিন শাওনদের। শাওন ক্লাসে দাদাগিরি করতে বরাবরই পছন্দ করত। স্কুলে বসতে হতো রোল অনুযায়ী, আগে ক্লাসের ফলাফলের ভিত্তিতে হতো রোল নাম্বার। যদিও বেঞ্চের পরিবর্তন হতো প্রতি সপ্তাহে। শাওনের রোল নম্বর ছিল 17। এক বেঞ্চে 5 জন করে, অর্থাৎ শাওনকে বসতে হতো মাঝখানে। কিন্তু দাদাগিরি তো বেঞ্চের মাঝখানে বসে করা যায় না, কারণ যখন তখন উঠে পড়তে হবে, চিৎকার করতে হবে। অগত্যা 20 নম্বর রোলকে সরিয়ে তার জায়গাটা দখল করে নিল। এবারে রুটিনটা খুব একটা পছন্দ হয়নি শাওনের। সপ্তাহে 3 দিন শুরুতেই ইংরেজি আর 3 দিনই ইতিহাস। দুটোতেই বরাবর ভীষণ কাঁচা শাওন। ইতিহাস ক্লাস শুরুতেই রোল কলের সময় জায়গা পরিবর্তন করার জন্য একটা জোরদার বকা দিয়েই তার দিনটি শুরু হলো। সুতরাং তার বেঞ্চের কোনায় বসার আশা দীর্ঘশ্বাসের কুলুপ ঝুলিয়ে বেঞ্চের মাঝখানে এসেই বসতে হলো। এদিকে পড়ায় মন বসছে না। পাশের বান্ধবীর গায়ে পা তুলে দিচ্ছে, তারাও বিরক্ত হচ্ছে। হঠাৎ মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকাতেই দেখতে পেল খুব সুন্দর নকশা করা একটা নাম লেখা। নাম নাকি মেহেন্দির কোনো আর্ট বোঝা যায় না। সেই নামের উপর একটু কলম ঘুরিয়ে শাওন আবিষ্কার করলো সেই হীরের থেকে মূল্যবান নামখানা, আরাধ্যা। নামটা দেখেই মনে মনে বলে উঠল, আরাধ্যা। ক্লাস চলতে চলতেই পাশের বান্ধবীকে বলল, এই সঞ্চিতা, আরাধ্যা কার নাম রে? সেই বান্ধবী খুব ফিসফিস করে বলল, আমাদের ক্লাসের কেউ নয়। ধুর বোকা, আমাদের ক্লাসের কারো হলে জানতে চাইতাম। এই বলতে বলতেই দিদিমণি চোখ গরম করে ওদের দিকে তাকাতেই দুজনের ঠোঁটে আবার কুলুপ এঁটে গেল। ক্লাসের মতোই চলছে, অথচ শাওন বারবার ওই নামটির উপর হাত বোলাচ্ছে। নামটা দেখেই কেমন যেন মনটা আনচান করছে। হয়তো শুধুমাত্র মেয়েটাকে চেনার জন্য, কিংবা হয়তো ক্লাসটা ভালো লাগছে না বলে অন্য কিছু নিয়ে মেতে থাকার জন্য, কিংবা অন্য কোনো গল্প শুরু হওয়ার জন্য। ক্লাস শেষ হতেই শাওন 2-4 জনকে ওই আরাধ্যার ব্যাপারে জিজ্ঞেস করলেও কোনো সদ উত্তর না পেয়ে নিরাশ হয়ে নিজের জায়গায় বসে রইল। শাওন স্কুল থেকে বাড়ি গিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে বের হতো। আগে অতটা অসুবিধা হতো না, কিন্তু এখন ছেলেদের গায়ের শক্তি হঠাৎ অনেকটা বেড়ে যাচ্ছে, তাই শাওনের ওদের সাথে ক্রিকেট খেলতে একটু অসুবিধা হয়। তাই শাওনের যে হাতে গোনা মেয়ে বান্ধবী আছে তাদেরকেই তৈরি করেছে ক্রিকেট খেলার জন্য। খেলাধুলা করে ঘরে ফিরে হাত পা ধুয়ে বই নিয়ে যখন অঙ্ক করতে বসছে, তখন নিজের অজান্তেই অঙ্ক খাতা সেই কিছুটা একই রকমভাবেই আরাধ্যা নামটা লিখে ফেলেছে। পরের দিন স্কুলে আবার সেই একই জায়গা, একই নাম, একই অমনোযোগ। কাল অনেকটা পড়াশোনার সময় নষ্ট করেছে এই আরাধ্যা নামটা। তাই শাওন আজ একটু বিরক্ত হয়েই একটা কাগজে একটু জল নিয়ে জোরসে সাঁটিয়ে দিল নামটির উপরে। সেদিন বিকেলে অঙ্কর টিউশন ক্লাসে ওরা 5 জন মেয়ে একসাথে পড়ে। ওরা যখন পড়তে যায় তখন ক্লাস 9-এর 4টে মেয়ে আর 3টে ছেলে পড়া থেকে বেরোয়। শাওনরা ঢুকছে আর ক্লাস 9-এর মেয়েগুলো বেরোচ্ছে। এরকম সময় ওদের স্যার 9-এর মেয়েগুলোর উদ্দেশ্যে বলে উঠল, এই নতুন মেয়েটা আসছে না কেন রে? ক্লাস 9-এর মেয়েগুলো থেকে কেউ একজন উত্তর দিল, কে স্যার? আরাধ্যা? নামটা শুনেই শাওনের যেন চারপাশটা চুপ হয়ে গেল।
কান খাড়া করে সব কথা শুনতে লাগলো ওদের। স্যার বললেন, হ্যাঁ হ্যাঁ, আসছে না কেন? কি জানো স্যার, পেটে ব্যথা বলেছিল সেই দিন স্কুলে। পড়তে পড়তে শাওন বলে উঠল, স্যার একটা কথা জিজ্ঞেস করব? স্যারের গম্ভীর উত্তর। না। শাওন আবার কাকুতি মিনতি করে বলে উঠল, স্যার বলি না। বল। বলছি স্যার, আরাধ্যাকে। তোর তো সাহস কম নয়, বেশিবার বাড়িস না শাওন। শাওন চুপ করেই রইল। স্যার পড়ানোর দিকে মন দিলেন। বিষয়টা পড়ানো শেষ হলে শাওনের কাছ থেকে অন্য বই চেয়ে স্যার বললেন, আরাধ্যা তোদের স্কুলেই পড়ে, 9-এ, চিনিস না? শাওন কিছু না বলে শুধু না সূচক মাথা নাড়ল। স্যার বই খুলতে খুলতে মাথা ঝাঁকিয়ে বললেন, অবশ্য না চেনাই স্বাভাবিক। ট্রান্সফারেবল স্কুল চেঞ্জ। লাস্ট ইয়ার মিড সেশনে এই স্কুলে অ্যাডমিশন হয়েছে। রাতে বাড়ি ফিরে ভাইয়ের সাথে খেলছিল শাওন। মা ঘরে ঢুকতেই বলে উঠল, ও মা, আরাধ্যা নামটা কত সুন্দর না? শাওনের মা তার ভাইয়ের পাশে বসে আরাধ্যাকে জিজ্ঞাসা করল, নতুন বন্ধু? শাওন কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। ওর মা আবার বলতে থাকলো, শাওন, চুলগুলো কি হয়েছে বলতো তোর? একটু তেল দিতে পারিস না? তোর বয়সে আমার কোমর অবধি চুল ছিল, আর দেখ কিরকম ঘাড় অবধি চুল রেখেছিস। তেল দিস না, চুড়িদার পরলে ওড়না ব্যবহার করিস না, ফ্রক পরতে চাস না। এরকম করলে হয় বলতো মা? বড় হচ্ছিস তো, একটু বোঝ। শাওন কোনো কথার উত্তর না দিয়ে ভাইকে নিয়ে ওদের ছাদে চলে গেল। ছাদের কোনায় রাখা মাদুরটা পেতে দুই ভাই বোন মিলে শুয়ে আকাশের তারাদের দেখতে লাগলো। শাওনের ভাই তার থেকে প্রায় 7 বছরের ছোট। শাওন আকাশের তারাদের দিকে তাকিয়ে বলতে থাকলো, জানিস ভাই, এই তারাগুলো না অনেক অনেক দূরে। তারাগুলোর আলো না আমাদের কাছে ওদের মরে যাওয়ার পরে আসে। শাওনের ভাই কথাটার আগামাথা কিছু বুঝতে না পেরে উত্তর দিল, দাদু তো মরে গিয়ে তারা হয়ে আছে। বৃষ্টি হয়েছে আগের রাতে, আজ আকাশ পরিষ্কার, খুব মৃদু হাওয়া বইছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের পাতা ভারী হয়ে শাওন চোখ বুজল। কল্পনায় আঁকতে থাকলো তার আরাধ্যাকে। কত স্নিগ্ধ শান্ত সেই কল্পনা, যেন প্রাণময় জুড়িয়ে যায়। সারা শরীরে অনেক উত্তেজনা থাকলেও মনে এক গভীর শান্তি।